ফের অ্যাকশন মোডে ইডি। শুক্রবার সকালে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস সহ কলকাতার 7 ঠিকানায় হানা দিলেন ইডির আধিকারিকেরা। জানা যাচ্ছে পুর নিয়োগ দুর্নীতি সহ দুটি পৃথক মামলায় এই হানা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই তদন্ত চালাচ্ছে ইডি। অয়নশীল সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়েছে। তাদের জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ধীরে ধীরে রহস্যের শিকড়ের কাছাকাছি পৌঁছচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে শুক্রবার সকালে ফের পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে কলকাতার একাধিক জায়গায় হানা দেন ইডির অফিসাররা। সল্টলেকে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিস, নিউ আলিপুরে এক আইনজীবীর বাড়ি, নাগেরবাজার কাউন্সিলর নিতাই দত্তের বাড়িতেও গিয়েছেন তারা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো চলছে তল্লাশি। প্রসঙ্গত, দীর্ঘদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছিল সুজিত বসুর নাম। 2024 সালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। এবার তার অফিসে পৌঁছে গেলেন তদন্তকারীরা। জানা যাচ্ছে, সল্টলেকের যে আবাসনে সুজিত বসুর অফিস, সেখানকার কেউই জানতেন না ওই অফিসটি কার। শুক্রবার সকালে ইডির অফিসাররা হানা দেওয়ায় হতবাক সকলেই। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত সুজিত বসুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।